আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো, ও বললো যে তুমি সরি বলবা তাইলে আমার চাহিদা শেষ। আমি সরি তারপর বলবে সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছো কি করো করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ না করলে হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো যে হ্যাঁ হ্যাঁ না হলে না। তুমি এখন কি ঝগড়া করো আমার সাথে? লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা এন্ড লেলার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার, আপনারা সবাই অবগত আছেন অবশ্য। মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি, জেল থেকে ঘুরেও আসছি। সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। সো এখনো মামলাগুলো চলমান আছে, এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সবকিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো বা আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনো দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লেলা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল, আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না, বিজনেস করতে পারতেছিলাম না, কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছিলাম না, ফ্যামিলি দেখতে পারতেছিলাম, সব কিছুর মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আদালতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায়। ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি, কি তুমি কি এটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে? না, দেখছো শাস্তি কম হয়ে গেছে। শাস্তি কম হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আরো শাস্তি দাও, আর কি করবা বলো তারপরে। হ্যাঁ না আগে বলো, এটা ক্লিয়ার করে নাও, শেষ করি, ধাপে ধাপে শেষ করি। লাইন শেষ করো তারপরে। আচ্ছা, লেলা গতকালকে বলো যে হ্যাঁ আমি রিয়েলাইজ করছি যে মামুনকে অনেক বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, যতটুকু দরকার ছিল তার চেয়ে বেশি শাস্তি দিয়ে ফেলছি, এখন ওভার অনেক শাস্তি হয়েছে। সো এখন হচ্ছে আমার কথা হচ্ছে যে যদি নিজেদের মধ্যে সবকিছু সর্ট আউট করা যায়, তাহলে আমরা কেন, ওরও কিন্তু একটা ফ্যামিলি আছে, ওরও কাজ আছে, ও জব করে, সো ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে। সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল, আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। সেই কোনো প্ল্যান ছিল না। আমি আপনাদেরকে সবসময় বলেছি যে আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তো আল্লাহ তাআলা নিয়ামত ছিল এবং আমাদের সাথে আমাদের বড় ভাই মাসুদ ভাই ছিলেন। উনি আসলে আমাদের দুজনকে এভাবে কাছাকাছি আনার মেইন কারণটা হচ্ছে উনি উদ্যোগটা নিয়ে আমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছেন। তো ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর আল্লাহ তাআলার উপরে আমাদের দুজনেরই অসীম 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 বিশ্বাস। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন, আল্লাহর দুনিয়াতে সবই সম্ভব করে দিতে পারেন। তো আমরা আসলে কখনো ভাবি নাই এটা পুরো এক বছর, কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চে রোজার সময় আমরা আলাদা হয়ে গেছিলাম। সো আমরা আবার এক বছর পরে আমরা কিন্তু আবার দুজন মামুনের প্রিন্স কাট সেলুনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য, আমাদের কিছু কথা বলার জন্য, আপনাদের কিছু কথা বলার জন্য। মামুন তুমি বলো, কি বলবা বলো দেখি। সবাইকে ধন্যবাদ আসার জন্য, সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কাট সেলুনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে। মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না।